নমস্কার সকলকে, আমি তন্ময়। আগের ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে বালুরঘাটে সবচেয়ে বড় প্রতিমা দুর্গাপুজো কোথায় হচ্ছে। আজ তোমাদের জানাতে এসেছি বালুরঘাট তথা দুই দিনাজপুরে সবচেয়ে প্রাচীন পুজো কোথায় হচ্ছে। এই প্রাচীন পুজোটি হলো হোসেনপুর ডাকরাচণ্ডী মন্দিরের পুজো, যেটি সুধীরচন্দ্র চৌধুরী পরিবারের পুজো নামে বিখ্যাত। এই পুজোটি প্রায় 389 বছর প্রাচীন। চলো দেখে নেওয়া যাক এই প্রাচীন মন্দিরটি এবং এই মন্দিরের প্রতিমা প্রস্তুতি এবং আরও অনেক অজানা তথ্য জানতে পুরো ভিডিওটি দেখতে থাকো। আগে ডাকরাচণ্ডী মণ্ডপের পাশে ঘন জঙ্গলের ভেতর দিয়ে হাততালি নদীর মূল স্রোত বয়ে যেত। পঞ্চবটি বন ছিল এখানেই। এই বনেই ঋষিরা পঞ্চমুণ্ডী আসন স্থাপন করে পুজো করতেন। পরবর্তীতে ঋষিদের অবর্তমানে যুগ যুগ ধরে অযত্নে ও অবহেলায় পঞ্চমুণ্ডী আসনটি মাটির তলায় চলে যায়। জমিদার স্বর্গীয় সুধীরচন্দ্র চৌধুরীর পূর্বপুরুষ রামচন্দ্র মণ্ডলকে মা দুর্গা স্বপ্নাদেশ দেন এবং পরের দিন মাটি খুঁড়ে ওই পঞ্চমুণ্ডী আসন পুনরুদ্ধার করে ধুমধাম সহকারে দুর্গাপুজো শুরু করেন। এই ডাকরাচণ্ডী মায়ের পুজোর বিশেষত্ব হলো পুজোর দিনগুলোতে দিনের বেলায় মাকে নাড়ু মুড়কি মোয়া ফল বাতাসা মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয় এবং রাতের বেলায় অন্নভোগ দেওয়া হয়। বিসর্জনেরও একটি বিশেষ আলাদা নিয়ম আছে। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা মাকে কাঁধে পালকির মতো করে আত্রেয় নদীতে বিসর্জন দিতে নিয়ে যায় এবং এই বিসর্জন দেখার জন্য অনেক ভক্তরা নদীর ঘাটে আগ্রহ নিয়ে অপেক্ষা করে। পুজোর দিনগুলোতে এই ঐতিহাসিক পুজোর সাক্ষী হয়ে থাকতে আমি তো এখানে অবশ্যই থাকছি। তোমরা কে কে আসছো এখানে তা অবশ্যই কমেন্ট করে জানাও।